আসন সমঝোতা নিয়ে বিপাকে জামায়াত, পিলে চমকানো আবদার, অন্যদের তালিকাও লম্বা। শরিকদের সঙ্গে সহজেই আসন সমঝোতা হবে এমন আশাবাদ প্রকাশ করলেও বাস্তবে তা হচ্ছে না। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ ৮ দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চলছে ধীরগতিতে। বিএনপি জোটের মতো প্রকাশ্যে টানাপোড়েন নেই বলে দাবি করা হলেও কোনো দল কোন আসনে প্রার্থী দিবে এ নিয়ে মতবিরোধে আটকে আছে আলোচনা। ৮ দলের সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর থেকে সোমবার পর্যন্ত ৩টি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। দলগুলো আগের মতোই আশ্বাস দিচ্ছে আর ২-৩ দিনের মধ্যেই সমাধান হবে। তবে বাস্তবে অগ্রগতি খুবই সীমিত। ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার লক্ষ্য থাকলেও ৮ দল নিজেদের আনুষ্ঠানিক জোট হিসেবে পরিচয় দিচ্ছে না। তারা একে আসন সমঝোতা বলেই উল্লেখ করছে। জামায়াতের একাধিক নেতা জানিয়েছেন, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শুরুতে ১৫০ আসনের তালিকা দিলেও এখন অন্তত ১২০ আসন ছাড়ের দাবি করছে। বাংলাদেশ খেলাফত মজলিস চায় ৫০ আসন, খেলাফত মজলিস ৩০ আসন, খেলাফত আন্দোলন ২৫ আসন, জাকপা ও বিডিপির দাবি তুলনামূলক কম। সব মিলিয়ে শরিকরা জামায়াতের কাছে প্রায় ২৭০ আসন চাইছে। আরও কয়েকটি দল আলোচনায় যোগ দিতে পারে বলেও জানা গেছে। জামায়াতের একজন জ্যেষ্ঠ নেতা জানান, আসন ছাড়তে তাদের আপত্তি নেই, তবে সমস্যা হচ্ছে শরিকরা এমন সব আসন দাবি করছে যেখানে তাদের সাংগঠনিক অবস্থান জামায়াতের তুলনায় দুর্বল। এসব আসন ছেড়ে দিলে পরাজয় নিশ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। কয়েকটি আসনে বিএনপি থেকে আসা নেতাদের প্রার্থী করার বিষয়ে আপত্তি নেই, কিন্তু ২টি আসনে জাতীয় পার্টি থেকে আসা এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন নেতাকে প্রার্থী করার প্রস্তাব জামায়াতকে অস্বস্তিতে ফেলেছে। ৮ দল সূত্র জানায়, ইসলামী আন্দোলন অতীতে কখনো সংসদে যেতে পারেনি। ২০০৮ সালের নির্বাচনে দলটি মাত্র ০.৯৪% ভোট পেয়েছিল। তা সত্ত্বেও তারা বড় পরিসরে আসন দাবি করছে, যা জামায়াত মানতে রাজি নয়। জামায়াতের নেতারা স্মরণ করিয়ে দিচ্ছেন, ২০০১ সালের নির্বাচনে ১৯৯১ সালে ১২% এবং ১৯৯৬ সালে ৮% ভোট পাওয়ার পরও বিএনপি জামায়াতকে ৩০ আসন ছেড়েছিল। তখন সব শরিক মিলিয়ে ৫০ থেকে ৬০ আসন ছাড়ার চিন্তা ছিল। বর্তমান পরিস্থিতিতে বেহিসাবি আসন ছাড়লে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না বলেই তাদের আশঙ্কা। চরমোনাই পীরের প্রস্তাব অনুযায়ী ইসলামী আন্দোলন ১২০ আসনে এবং জামায়াত ১৩০ আসনে প্রার্থী দেবে, বাকি ৫০ আসন অন্যদের দেয়া হবে। এই প্রস্তাবে জামায়াত রাজি হয়নি। গত অক্টোবরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার শরিকদের ১০০ আসন ছাড়ার কথা বললেও এখন সেটিকে অনানুষ্ঠানিক বক্তব্য হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। এদিকে সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে প্রার্থী করার প্রস্তাব ঘিরে অস্বস্তি আরও বেড়েছে। ময়মনসিংহ ১০ ও নারায়ণগঞ্জ আসনে এই ধরনের নেতাদের নিয়ে আপত্তি তুলেছে জামায়াত। ৮ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, সব বিষয় নিয়ে আলোচনা চলছে। মনোনয়নপত্র দাখিলের আগেই ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করা হবে।